Good afternoon, dear students. How are you all? Hope you are fine. Welcome to our lecture 9. লেকচার 8-এ আমরা ডিসকাস করেছিলাম প্রোনাউন রেফারেন্সের কিছু এক্সাম্পল নিয়ে, যেগুলি বোর্ড কোশ্চেনে এসেছিল। আশা করি তোমরা বাড়িতে সেগুলি প্র্যাকটিস করেছো এবং প্রোনাউন রেফারেন্স সম্পর্কে মোটামুটি বুঝতে শিখেছো। ওকে, আজকে আমরা শুরু করব রাজশাহী বোর্ড 2017-র একটা কোশ্চেন, আমরা যেটা প্রোনাউন রেফারেন্সে এসেছিল সেটা আমরা সলভ করব। আজকে আশা করি প্রোনাউন রেফারেন্সের আরও দুটো, যদি সম্ভব হয় আরও দুটো এক্সাম্পল আমরা ডিসকাস করব এবং আশা করি দেন তোমাদের প্রোনাউন রেফারেন্সটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং আর এই ব্যাপারে আপাতত আর ক্লাস না নিলেও চলবে। তোমাদের বাড়িতে বোর্ড কোশ্চেনগুলি খুব ভালো করে সলভ করলেই হয়ে যাবে। সো আমরা আজকে যে টপিকটা, যে এক্সাম্পলটা নিয়ে ডিসকাস করব সেটাই আসি। এখানে দেয়া আছে এডুকেশন ইজ দ্য বার্থ রাইট অফ এভরি ম্যান। শিক্ষা সকল মানুষের মৌলিক অধিকার, জন্মগত অধিকার, তাই না? শিক্ষা মানুষের জন্মগত অধিকার, প্রত্যেক মানুষের। এখানে কিন্তু আমরা কোনো প্রোনাউন রেফারেন্সের কোনো চেঞ্জ নেই। বাট ইভেন দেন many people in our country are deprived of this for many reasons. কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ আমাদের দেশের যারা কিনা deprived of মানে হচ্ছে বঞ্চিত হওয়া, of this for many reasons, এটা থেকে বঞ্চিত অনেকগুলি কারণে। এটা কি ব্যাপারটা আনক্লিয়ার। সো দিস, এটা কি হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমাদের মনে আছে দিস, দ্যাট, দোজ, দিস, ঠিক আছে? এগুলিকে বলা হয় কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আমাদের কাছে এখন আনক্লিয়ার, তাই না? দিস, এই ব্যাপারটা ক্লিয়ার না, কি থেকে বঞ্চিত। এখন যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো যে অনেক মানুষ কি থেকে বঞ্চিত, এই যে বার্থ রাইটটা, এটা থেকে বঞ্চিত, এডুকেশন থেকে বঞ্চিত। সো তুমি এখানে লিখতে পারো যে many people in our country are deprived of education. অথবা deprived of this right. ওকে, এছাড়া সবচেয়ে বেটার হয় তুমি যদি লেখো education for many reasons, অনেকগুলি কারণে আমাদের দেশের মানুষ এই শিক্ষা থেকে বঞ্চিত। they are unconscious, তারা অসচেতন, and unskilled for want of it, এ ব্যাপারে তারা দক্ষ না, মানে জানতে তারা আগ্রহী না। for want of it কি, for want of education। for this, এই কারণে they are unable, তারা মানে পারদর্শী নয় বা সক্ষম নয়, not only to develop their own fate, তারা তাদের নিজেদের ভাগ্য উন্নতি করতে সক্ষম নয়, on their family, তাদের পরিবারের নয়, but also unable to play any role for the development of the society or the state। তারা হচ্ছে কি, তারা নিজেদের ভাগ্য পরিবর্তনেও সক্ষম নয় এবং দেশের উন্নতি করতেও তারা সক্ষম নয়, সোসাইটিরও সক্ষম নয়। if the people are not educated, এই মানুষগুলি যদি শিক্ষিত না হয়, that is not possible। that বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? that বলতে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার না। that বলতে বুঝিয়েছে দেশের উন্নতি। সো তোমাকে এখানে that মুছে, that ইরেজ করে তোমাকে লিখতে হবে কি, the development of the society or country। So the more we can educate our people, তাহলে আমরা যত আমাদের দেশের মানুষকে শিক্ষিত করতে পারবো, the more country will be developed, দেশ তত উন্নতি হবে। আমাদের আরো অংশ আছে, এখানে বোর্ডের ছোট ধরছে না, আমরা এর জন্য আবার লিখবো। ওকে, সো খেয়াল করি এইটুকের মধ্যে আমরা ভুল দেখতে পাচ্ছি কি, এডুকেশন ইজ দ্য বার্থ রাইট অফ এভরি ম্যান। প্রত্যেক মানুষের শিক্ষা হচ্ছে জন্মগত অধিকার। But even then, many people in our country are deprived of this, এটা থেকে বঞ্চিত। this মানে education, for many reasons, they are unconscious and unskilled for want of it, কি want of the right অথবা the want of the education, তারা শিক্ষা সম্পর্কে অসচেতন।
ফর দিস দে আর আনেবল নট অনলি, দেখো একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমি দে এর কোনো পরিবর্তন করি নাই। তার কারণ প্রথম বাক্যের যে সাবজেক্ট দ্বিতীয় বাক্যের সাবজেক্টও যদি একই হয় তাহলে আমাদের পুনরায় আর সাবজেক্ট চেঞ্জ করতে হবে না, প্রোনাউনটা ক্লিয়ার করার দরকার হবে না। বাট এখানে যদি অন্য কোনো সাবজেক্ট থাকতো আগের লাইনে এবং দ্বিতীয় লাইনের সাবজেক্ট যদি একই না হতো তাহলে আমাদেরকে প্রোনাউনটা ক্লিয়ার করার দরকার হতো। সো আমাদের এখানে প্রোনাউন ক্লিয়ার করার আবশ্যকতা নেই। They are unconscious and unskilled for want of it. For this, they are unable not only to develop their own fate on their family, but also unable to play role on the development of the society or the state. If the people are not educated, that is not possible. এখানে that বোঝানো হয়েছে কি আগের লাইনে আমরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছিলাম। সো আমরা সবসময় প্রোনাউন রেফারেন্সে প্রিভিয়াস লাইনটাকে খুব ভালো করে নোটিস করব। The development of the society সম্ভব নয় সেটা বুঝিয়েছে। So the more we can educate our people, the more the country will be developed. মুছে দিচ্ছি, আমরা বাকি অংশটা লিখছি। লাস্ট অংশটা আমরা দেখি। উইথ এ ভিউ টু ডেভেলপিং হিউম্যান রিসোর্স। ডেভেলপিং হিউম্যান রিসোর্স মানে হচ্ছে মানব সম্পদকে উন্নয়নের জন্য দ্য গভর্নমেন্ট, এখানে দ্য গভর্নমেন্ট না, এখানে আমরা বলতে পারি আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, তাই না? ওকে, অবশ্য এখানে চেঞ্জ যেহেতু প্রোনাউন না দরকার নেই। দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন মেনি ইনসেনটিভস, অনেক কিছু পদক্ষেপ নিয়েছে। ইনসেনটিভস মানে হচ্ছে বিভিন্ন সুবিধা দেয়া বা পদক্ষেপ নেয়া। ইন দ্য ফিল্ড অফ এক্সপ্যান্ডিং, এক্সপ্যান্ডিং মানে হচ্ছে প্রসারিত করা, দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন। উই মাস্ট এনশিওর, আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। দিস, এখানে দিস কি, সেই যে ইনসেনটিভসগুলি নিয়েছে, হ্যাঁ, যে পদক্ষেপগুলি নিয়েছে সেই পদক্ষেপগুলোকে আমাদের, এখানে আমরা শুধু ইনসেনটিভস দিতে পারি অথবা দিস ইনসেনটিভস মানে যে পদক্ষেপগুলি সরকার নিয়েছে, তাহলে এখানে দিতে পারি দিস
বা দ্য ইনসেন্টিভস for every child of the country. সো আমরা আবার একটু ডিসকাস করি যে এখানে আমাদের আর কোনো চেঞ্জ নেই, শুধু এখানে একটা চেঞ্জ আছে, যেটা কি উই মাস্ট এনশিওর দিস বলতে আমাদের ক্লিয়ার হয় না যে কি আমাদেরকে এনশিওর করতে হবে। আমাদের এনশিওর করতে হবে কি সেটা জানার জন্য আমাদের আগের লাইনে খেয়াল করতে হবে, যে আগের লাইনে আছে যে আমাদের সরকার কিছু ইনসেন্টিভ নিয়েছে, সেই ইনসেন্টিভগুলোকে আমাদেরকে আসলে কি করতে হবে, শুধু নিলে হবে না, সেগুলিকে বাস্তবায়ন করার জন্য নিশ্চিত করতে হবে। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ভুলগুলোই হচ্ছে আনক্লিয়ারনেস নিয়ে প্রবলেম। সো যেখানে আমাদের প্রোনাউনটা ক্লিয়ার না, সেই প্রোনাউনটা নাউন বসাতে হবে প্রপারলি, এভাবে আমরা প্রোনাউন রেফারেন্সটা সঠিক করতে পারি। লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 2017-তে এসেছে। পুরোটা না লিখি, আগে এইটুক পর্যন্ত আমরা ক্লিয়ার করি। সানলাইট ইজ দ্য সোর্স অফ অল এনার্জি অফ দ্য আর্থ। সানলাইট মানে সূর্যালো, সূর্যের যে আলো সেটা সকল শক্তির উৎস পৃথিবীতে। অল দ্য লিভিং বিংস, সকল মানে জীবিত সকল প্রাণী
আর ডিপেন্ডেন্ট আপন দিস, সকল প্রাণী এর উপরে কি নির্ভরশীল, মানে সানলাইটের উপর সকল প্রাণের অস্তিত্ব নির্ভরশীল। গ্রিন প্লান্টস, সবুজ গাছপালা, আর দ্য প্রডিউসার অফ দ্য ইকোসিস্টেম। ইকোসিস্টেম আমরা জানি যে বাস্তু সংস্থান। হ্যাঁ, বাস্তু সংস্থানে সকল প্রকার মানে হচ্ছে পৃথিবী সকল প্রাণী এবং উদ্ভিদ পরস্পরের সাথে লিঙ্কড। হ্যাঁ, প্রত্যেক একে অপরের উপরে নির্ভরশীল। অল প্লান্টস অ্যান্ড অ্যানিমালস অফ ইট, তাহলে সকল প্রাণী এবং উদ্ভিদ কিসের? ইট। এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? ব্যাপারটা ক্লিয়ার না। তাহলে ইট বলতে বোঝানো হয়েছে কি সকল প্রাণী এবং সকল গাছপালা কিসের? এই যে বাস্তু সংস্থানের আগের লাইন খেয়াল করতে বলেছি, আগের লাইনে আছে ইকোসিস্টেম। সো সকল প্রাণী এবং গাছপালা অফ ইট, অফ দ্য ইকোসিস্টেম। এই ইট সরে গিয়ে আমাদের দিতে হবে দ্য ইকোসিস্টেম। আর ইন্টারকানেক্টেড, প্রত্যেকের সাথে একে অপরের সাথে আন্তঃভাবে সম্পর্কিত, সিরিয়ালি। হ্যাঁ, কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, দেয়ার ডেভেলপস এ ফুড চেইন অ্যামং দিস, সেখানে কি একটা ফুড শৃঙ্খল মানে খাদ্য একটা শৃঙ্খল রয়েছে অ্যামং দিস, কিসের মধ্যে? এই যে সকল প্রাণী এবং উদ্ভিদের মধ্যে। তাহলে এই দিস বলতে বোঝানো হয়েছে সকল প্লান্টস এবং অ্যানিমালসকে। তাহলে এই দিসটা আমরা মুছে কি লিখবো? সো দেয়ার ডেভেলপস এ ফুড চেইন অ্যামং দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। ওকে, সো এখানে দিসটা আমাদের হবে না, দিসটা উঠে গিয়ে আমাদের হবে কি দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। বলেছে যে সানলাইট হচ্ছে সকল সূর্যালোকের কি উৎস, সূর্যালোক হচ্ছে সকল এনার্জির উৎস, সকল শক্তির উৎস। অল দ্য লিভিং বিংস, সকল প্রাণী আর ডিপেন্ডেন্ট আপন দিস, এর উপরে কি নির্ভরশীল। গ্রিন প্লান্টস আর প্রডিউসার অফ দ্য ইকোসিস্টেম, গ্রিন প্লান্টস হচ্ছে ইকোসিস্টেমের উৎপাদক। অল প্লান্টস অ্যান্ড অ্যানিমালস অফ ইট, কি বোঝাচ্ছে? সকল প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। আগের লাইনে আমাদের ইকোসিস্টেম সম্পর্কে বলেছে। সো এখানে ইট কে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি? ইকোসিস্টেম। হ্যাঁ, সো অল প্লান্টস অ্যান্ড অ্যানিমালস অফ ইকোসিস্টেম আর ইন্টারকানেক্টেড, একে অপরের সাথে কি সম্পর্কিত, সিরিয়ালি, তারা সিরিয়ালি একে অপরের সাথে পর্যায়ক্রমে সম্পর্কিত। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, দেয়ার ডেভেলপস, সেখানে কি হচ্ছে একটা ডেভেলপ, দেয়ারটা কি দেয়ার ডেভেলপস এ ফুড চেইন, সেখানে একটা খাদ্য শৃঙ্খল আমরা ডেভেলপ করি, মানে একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে খাদ্য যেহেতু নির্ভরশীল, একেই বলা হয় খাদ্য শৃঙ্খল। সো একটা খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছে এমন দিস বলতে কি বোঝানো হয়েছে? ব্যাপারটা ক্লিয়ার না। এবং এদের মধ্যে কাদের মধ্যে? সকল প্রাণী এবং গাছপালার মধ্যে। সো এই ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করতে হবে। নেক্সট আমরা লাস্ট পোর্শনটা আমরা আবার একটু তুলি, ছোট বোর্ড যেহেতু বারবার তুলতে হচ্ছে।
The transfer of food energy takes place from producer through a series of food levels. The transfer of food energy যে একটা বদলি মানে হচ্ছে একটা পরিবর্তন, একটা থেকে আরেকটা যে ফুড এনার্জির যে বদল হয়, টেক্স প্লেস ফ্রম প্রডিউসার থ্রু এ সিরিজ অফ ফুড লেভেলস। একটা ফুড লেভেল থেকে সে একটা সিরিজ থেকে এর মাধ্যমে উৎপন্ন হয়। দিস ইজ কল্ড ফুড চেইন অফ ফুড ইন ইকোসিস্টেম। দিস ইজ কল্ড, এই দিস বলতে কি বোঝানো হয়েছে? এই দিস বলতে বোঝানো হয়েছে যে ফুড এনার্জির যে ট্রান্সফার। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দ্য ট্রান্সফার of food energy is called food chain of food in the ecosystem. There are numerous food chain in an ecosystem. Ecosystem এ অনেক ধরনের food chains রয়েছে। Food chain does not work in isolation. এটা এক মানে কোনো মাধ্যম ছাড়া এটা আসলে কাজ করে না। These are linked together. These বলতে কি বোঝানো হয়েছে? এই যে food chains, হ্যাঁ, to form a food web. একটা ফুড ওয়েভ গঠন করার জন্য এটা হচ্ছে কি একে অপরের সাথে ইন্টার কানেক্টেড বা ইন্টার রিলেটেড। আচ্ছা, তারপরে দেখা যায় যে এখানে দিস বলতে কি বোঝানো হচ্ছে? যে দিস বলতে বোঝানো হচ্ছে যে এই খাদ্য শৃঙ্খল, দিস ফুড চেইন, এই খাদ্য শৃঙ্খল চেইনস, হ্যাঁ, আর লিঙ্ক টুগেদার টু ফর্ম এ ফুড ওয়েব। একটা খাদ্য জাল গঠন করার জন্য এই খাদ্য শৃঙ্খলটা একদম অত্যাবশ্যক। ওকে, ফুড ওয়েবটা গঠন করার জন্য। তাহলে আমরা দেখি যে the transfer of food energy takes place from producer through a series of food levels. মানে একটা ছাড়া আসলে মাধ্যম ছাড়া আর একটা মাধ্যম তৈরি হয় না। সো প্রত্যেকটা হচ্ছে একে অপরের সাথে ইন্টার কানেক্টেড। This is called food chain of food in the ecosystem. এখানে this বলতে আসলে কি বোঝানো হচ্ছে? যে ট্রান্সফার অফ ফুড চেইনস। ওকে, there are numerous food chain in an ecosystem. একটা ইকোসিস্টেমে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল রয়েছে। ফুড চেইনস ডাজ নট ওয়ার্ক ইন আইসোলেশন। এটা আসলে কোনো মাধ্যম ছাড়া একা একা কোনো ফুড শৃঙ্খল গঠিত হতে পারে না। দিস আর, এখানে দিস বলতে এই খাদ্য শৃঙ্খলকে বুঝেছে। দিস ফুড চেইনস আর লিঙ্কড টুগেদার টু ফর্ম এ ফুড ওয়েব। সো আমরা দেখতে পাচ্ছি যে আগের লাইনের সাবজেক্টের সাথে পরের লাইনের সাবজেক্টের অনেকখানি মিল রয়েছে। তোমরা যখন বুঝতে পারবে না যে এখানে প্রোনাউনটা কি হবে, তার জন্য পূর্বের লাইনটা খুব ভালো করে তোমরা বারবার পড়বে, তাহলে দেখবে যে তোমরা বিষয়টাকে বুঝতে পারবে। আচ্ছা, তো শিক্ষার্থীরা, আমি কয়েকটা রুলস তোমাদেরকে, কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দেখালাম। তোমাদের কাজ হবে অবশ্যই প্রোনাউন রেফারেন্সের বোর্ড কোশ্চেনগুলি খুব ভালো করে বাসায় বসে সলভ করা, এবং সেগুলি করতে গিয়ে তোমরা যে সকল সমস্যা বা ডিফিকাল্টিস তোমরা ফেস করবে সেগুলি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে যে এই প্রবলেম ফেস করেছো। তবে আমি চাইবো তোমাদের হোমওয়ার্ক দিব আমি যশোর বোর্ড 2017 এবং হচ্ছে গিয়ে যশোর বোর্ড 16, এই দুইটা বাসায় তোমাদেরকে আমি প্র্যাকটিসের জন্য হোমওয়ার্ক দিলাম। আশা করি তোমরা বাড়িতে ভালো করে এগুলি প্র্যাকটিস করবে এবং নেক্সট ক্লাস আমরা অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই শুরু করব। সেটা দেখা যাক কোনটা দেয়া যায়, আমরা চিন্তা করে দেখি। এবং তোমরা বাসায় তোমাদের হোমওয়ার্ক এই দুটো থাকবে, এটা আমি প্রত্যেকের কমেন্ট বক্সে আমি লেখা দেখতে চাই। থ্যাংক ইউ সবাইকে, সবাই অনেক ভালো থাকো।